The killing of 26 innocent people is a political ploy and conspiracy of the Indian Hindutva BJP, of which much evidence has come out. India has played an atomic bomb political game with Pakistan to suppress the movement of the Muslim Waqf Act in India. India is threatening to block the water of the Indus River. There are many reasons. Narendra Modi ji is in great danger politically. He has not one full seat in the Indian parliament. He has angered 30 crore Indian Muslims by changing the Muslim Waqf Act and demolishing one mosque after another in India, including the Babri Masjid. Before that he had abolished the Quranic provisions of the Muslim divorce law. Hundreds of houses have been bulldozed because beef was found in Muslim houses, and many Muslims have been beaten and killed for not saying Jai Shri Ram. Not only that, Narendra Modi, the Muslim killer known as the Butcher of Gujarat, has been acting in a big way, creating rifts with all 9 of India's neighbouring countries. Most recently, relations with 26 জন জলজান্ত মানুষ হত্যা ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপির রাজনৈতিক কূটকৌশল ও ষড়যন্ত্র, যার অনেক প্রমাণ বের হয়ে এসেছে। ভারতে মুসলিম ওয়াকফ আইন ধামাচাপা দেয়া ও সিন্ধু নদের পানি বন্ধ করার হুমকি দিয়ে পাকিস্তানের সাথে একটু এটম বোম রাজনৈতিক খেলা খেলল ভারত। কারণগুলো অনেকও নরেন্দ্র মোদীজি রাজনৈতিকভাবে মহা বিপদের মধ্যে আছে। এককভাবে ভারতীয় সংসদে আসন মিলে নাই, মুসলিম ওয়াকফ আইন পরিবর্তন করে এবং বাবরি মসজিদ সহ একের পর এক ভারতের মসজিদ গুড়িয়ে দিয়ে ৩০ কোটি ভারতীয় মুসলিমকে খেপিয়ে তুলেছে। এর আগে মুসলিমদের কোরআনের বিধান তালাক আইনকে বাতিল করেছে। মুসলিমদের বাড়িতে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে শত বাড়িঘর গুড়িয়ে দেয়া হয়েছে এবং অনেক মুসলিমকে জয় শ্রীরাম না বলার কারণে মারধর এবং হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, গুজরাটের কসাই খ্যাত মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদী অতিশয় দাদাগিরি করতে গিয়ে ভারতের ৯টি প্রতিবেশী রাষ্ট্রের সকলের সাথে মতদ্বৈততা সৃষ্টি হয়েছে। সর্বশেষ বাংলাদেশ ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সিন্ধু নদীর পানি না দেওয়ার ঘোষণার পর থেকে রণমূর্তিতে শাহবাজ শরীফ সরকার। জবাবে চোখের বদলে চোখ তোলার নীতিতেই এগোচ্ছে পাকিস্তান। এবার হুঁশিয়ারি দিয়ে ইসলামাবাদ বলছে ভারতের পক্ষ থেকে এমন পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল। এমনকি এর জবাব দেয়া হবে সকল প্রকার প্রচলিত এবং অপ্রচলিত তথা পরমাণু শক্তি দিয়ে। ইসলামাবাদের পক্ষ থেকে এমন হুঙ্কারে দুই দেশের মধ্যে আসন্ন যুদ্ধের বার্তা স্পষ্ট। আর এটি যেন তেন যুদ্ধ নয়, হতে পারে একেবারে পরমাণু যুদ্ধ পর্যন্ত। কারণ ভারত এবং পাকিস্তান দুই দেশই পরমাণু ক্ষমতাধর। দেশের আয়তন, সৈন্য সংখ্যা, অস্ত্রের সংখ্যা বিবেচনায় পিছিয়ে থাকা পাকিস্তান যুদ্ধ শুরু হলেই পরমাণু অস্ত্রের শরণাপন্ন হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ধারণা থেকেই পাকিস্তান পরমাণু হামলা করবে বলে ইঙ্গিত বিশেষজ্ঞদের। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি সিন্ধু নদ চুক্তিসহ পাকিস্তানের উপর নানা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়। বলা হচ্ছে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এমন পদক্ষেপ। এর জবাবে হুঙ্কার তুলেছে পাকিস্তানও। বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে পানি হচ্ছে দেশের জীবনরেখা, যা ২৪ কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানির প্রবাহ বন্ধ করা হলে সেটি যুদ্ধ হিসেবেই বিবেচিত হবে। আর এ জবাবে সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না পাকিস্তান। পাকিস্তানের কড়া জবাবের পর নড়েচড়ে বসেছেন বিশ্লেষকরাও। চলছে নানা বিচার বিশ্লেষণ। তারা বলছেন ভারতের সিদ্ধান্ত শুধুই প্রতীকী নয়, যদি বাস্তবে কোনো বাঁধ, জলাধার বা পানি আটকানোর প্রকল্প বাস্তবায়িত হয় তবে সেটি সামরিক হামলা চালিয়ে উড়িয়ে দেবে পাকিস্তান। এমনকি এক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যেহেতু পানি জাতীয় স্বার্থের অংশ, সেক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এক মুহূর্ত দেরি না করেই এর পাল্টা পদক্ষেপ নেবে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক কৌশল ও জনমত শান্ত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কারণ চুক্তি অনুযায়ী এটি একতরফাভাবে বাতিল বা স্থগিত করা সম্ভব নয়। যে কোনো পরিবর্তনের জন্য দুই দেশের পারস্পরিক সম্মতি প্রয়োজন। তবে ভারতের আগ্রাসী মনোভাব দেখে দুশ্চিন্তায় পশ্চিমা দেশ আমেরিকা। মার্কিন প্রশাসনের আশঙ্কা এর আগে কাশ্মীর নিয়ে ৩ বার পূর্ণাঙ্গ যুদ্ধ হয়ে গিয়েছে। এবারও তেমন কিছুই হতে পারে বলে আভাস মিলেছে।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্যটকদের নিরাপত্তায় কেন কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল না? এ সময় একই প্রশ্ন করেন বিরোধী দলের অন্যান্য নেতারাও। বৈঠকে বিরোধী দলগুলো পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিতের কারণও জানতে চান। বিরোধী দলের সদস্যরা বলেন, ভারত চাইলেই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে পারবে না, কারণ ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ এখনো নির্মাণ করা হয়নি। জবাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ। ভারত সরকার জানিয়েছে, সিন্ধু পানি চুক্তি বাতিলের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো যে সরকার কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি করা হয়েছে কঠোর বার্তা দিতে। এছাড়া সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে এর মাধ্যমে সেটিরও বার্তা দেওয়া হয়েছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সামাজিক মাধ্যম সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় এক দম্পতির ছবি। দাবি করা হচ্ছিল সন্ত্রাসীরা এই নৌবাহিনীর কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। তবে এবার জানা গেল সেই দম্পতি মারা যাননি, তারা বেঁচে আছেন। এক ভিডিওতে তারা বিষয়টি স্পষ্ট করেছে। It's not us, it's them. उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है, वो लोग कैसा फील करेंगे स्टेटिंग की। बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहा से सारे न्यूज चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है। ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर इन इट एंड आई एम हिज वाइफ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সেই নারী বলেন, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ওই দম্পতি বলেন, আমাদের ছবিটিকে কেন নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই। এছাড়া সামাজিক মাধ্যমের তথ্য ঘেঁটে দেখা যায়, ভাইরাল সেই ছবিটি মূলত আরো ১ মাস আগেই পোস্ট করা হয়েছিল। কাশ্মীর হামলাকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। তবে এর মাঝেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া এই হামলার পেছনে বিজেপি সরকারের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে, আর এই ব্যাপারে ধীরে ধীরে মুখও খুলছেন অনেকে। পেহেলগাম হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন কাশ্মীরে কর্মরত এক ভারতীয় সেনা সদস্য। সেখানে তিনি দাবি করেন, হামলার ঘটনার পর প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেখানকার সেনাবাহিনী। পুরো ঘটনাটি তার কাছে সাজানো এবং পূর্ব পরিকল্পিত লেগেছে বলেও দাবি করেন তিনি। जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। सबसे ज्यादा दर्दनाक बात ये थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया, ना कोई मेडिकल सहायता आई, ना कोई कमांड ऑफिसर आया। ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो। এছাড়াও প্রশ্ন উঠছে কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে। কাশ্মীরে বর্তমানে ৬ লাখ সেনা মোতায়েন রয়েছে। ৫০ মিটার পর পর এক একজন সেনা অত্যাধুনিক হাতিয়ার নিয়ে সজাগ থাকেন। এরপরও এত বড় হামলা সেনাদের নাকের ডগায় কিভাবে চালানো হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি ও বং নিউজ লাইফের চিফ এডিটর দীপক ব্যাপারী এক ফেসবুক পোস্টে বলেন, হামলার সময়ে সেখানে কোনো সেনা থাকবে না এটা জঙ্গিরা জানলো কিভাবে? জঙ্গিরা সেখানে ১ ঘন্টা ধরে হত্যালীলা চালালো, পুলিশ কিংবা সেনা সেখানে পৌঁছাতে পারল না কেন? তিনি আরো বলেন, গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করা হলো কেন? তার মানে তিনি জানতেন কাশ্মীরে কিছু ঘটতে যাচ্ছে। তারপরেও কেন্দ্র সরকার ব্যবস্থা নিল না কেন? সেদিন পেহেলগামে সেনা ছিল না কেন? পেহেলগাম একটি পর্যটকপূর্ণ স্থান, সেখান থেকে সেনা বা পুলিশ তুলে নেওয়ার আদেশ কে দিয়েছিল? তাহলে কি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড? কাশ্মীর হামলাকে মোদীর সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের বিরোধী দল অল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গত মঙ্গলবার পেহেলগামে হামলা, এই দুটি ঘটনাকেই সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। যদিও এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে যে কোনো ইস্যুতে সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পেহেলগাম হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঝান্টু আলী শেখ নামে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। এছাড়া পর্যটকদের বাঁচাতে গিয়ে বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়েছেন টাট্টু ঘোড়ার চালক সৈয়দ আদিল হোসেন শাহ। যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় শুধু হিন্দুদের টার্গেট করা হয়েছে, তবে নিজেদের জীবনের বিনিময়ে সেই দাবিকে ভুল প্রমাণ করেছেন আদিল ঝন্টুরা।